সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র আদাব দেখে অনেকে মুসলমান হয়ে গেছে। অনেক সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে ইসলামের ছায়াতলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো মা আয়েশা, আপনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিজান হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার নবীর ব্যবহার ছিল হুয়াল কুরআন, তিনার ব্যবহার ছিল কোরআনের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই রকম ব্যবহার দেখে অনেক সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারা ইসলামের ছায়াতলে এসেছে। যেমন একটি ঘটনা, এক ইহুদির মুসলমান হওয়ার তথ্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে তিনি মুসলমান হলেন। তিনাকে পাড়া প্রতিবেশীরা জিজ্ঞাসা করতে লাগলো, তুমি মুসলমান কেন হলে? সে বলতে লাগলো, চমৎকার প্রশ্ন, তাহলে শোনো আমি কেন মুসলমান হয়েছি। বলতেছে যে একটি আমি ইসলাম ধর্মের ইতিহাস গ্রন্থ পড়তে লাগলাম, সেই গ্রন্থর মধ্যে লেখা ছিল যে আমি যখন পড়তে লাগলাম সেই কিতাবের মধ্যে একটি ঘটনা আমার চোখে ভেসে উঠল। সেই ঘটনাটা কি? সেই ব্যক্তি বলতেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, কি আরজি নিয়ে এসেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিন ধরে আমার জানের টুকরা আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, এই জন্যই তুমি আমার কাছে এসেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, ঠিক আছে, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি তোমার সন্তান কোথায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আমার সাহাবী, শোনো, তোমার সন্তান একটা ময়দানে খেলাধুলা করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাবানুল মুবারক থেকে এই কথা শোনা মাত্রই সাহাবী দৌড়ে ছুটে চলে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিয়ে বলল, আমার সাহাবী, দাঁড়িয়ে যাও, তুমি এত ছুটে এত তাড়াতাড়ি দ্রুত গতিতে কোথায় যাচ্ছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এত তাড়াতাড়ি কেন যাও? আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানকে 3 দিন ধরে দেখিনি, তাই মনটা ব্যাকুল হয়ে গেছে। আপনি সংবাদ দিয়েছেন, আমার মনের বিশ্বাস আমি সেই জায়গাতে গিয়ে আমার সন্তানকে পাবো। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দৌড়ে ছুটে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, আমার সাহাবী, বলো তুমি যে সেই জায়গাতে যাবে, যাওয়ার পরে সর্বপ্রথমে কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সর্বপ্রথমে যাওয়ার পরে আমার সন্তানকে আমি কোলে নিয়ে আমার সন্তানের কপালে একটা চুম্বন দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী, তুমি এটা করতে পারো না, এটা করতে পারো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সন্তানকে তো চুম্বন দেওয়া জায়েজ আছে, আপনি তো সেটা জায়েজ বলেছেন, তাহলে আপনি চুম্বন দিতে বারণ করতেছেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী, ওই জায়গাতে তোমার শুধু সন্তান নয়, এমনও অনেক এতিম বাচ্চা আছে যারা আমার মতন মা আব্বাকে হারিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, সেই জায়গাতে তুমি যাবে, কিন্তু তোমার সন্তানকে তুমি চুম্বন দিতে পারবে না। তুমি অন্য কোনো জায়গাতে গিয়ে চুম্বন দেবে, কিন্তু সেই জায়গাতে দিতে পারবে না। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সেই এতিম বাচ্চার সম্মুখে তুমি যখন তোমার সন্তানকে চুম্বন দেবে, সেই এতিম বাচ্চার মনটা ভেঙে যাবে, সেই সন্তানটি কাঁদতে থাকবে। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে জগতের বুকে রহমতের নবী করে পাঠিয়েছে। আমি জগতে প্রত্যেকটি আমার উম্মাতির আমি কষ্টকে দূরীভূত করতে এসেছি।
দূর করতে এসেছি নাকি কাউকে কষ্ট দিতে। আল্লাহর নবীর এই ঘটনাটুকু সেই ইহুদি পড়েছিল, আর ইহুদি সঙ্গে সঙ্গে নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে তিনি মুসলমান হয়ে গেছে। হায়রে আমার নবীর আখলাক, হায়রে আমার নবীর চরিত্র, কিন্তু আজকে মুসলমান আমাদের আখলাক চরিত্র আমরা ঠিক করতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নবীর আখলাক চরিত্র, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের চরিত্রকে ফলো করার, মান্য করার তৌফিক ইনায়েত করুক। পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালাম।